আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কোথায় রওনা হইছেন? এই মাতবার বাড়ি দুইজন চোর ধরা পড়ছে, ওদেরকে একটু তবাতিল্লা করাইতে যাচ্ছি। কি বলেন? তওবা পড়াইলি চোর ভালো হয়ে যাইবে? এই করোনার পর হইতে দেশে চুরি চামারি অনেক বাড়ছে, তবে রিজিকের মালিক আল্লাহ। আশ্চর্য ঘটনা। এতে আপনার রিজিক বাড়লো কেমনে? এরাই তবা পড়ানোর সিরিয়াল পড়তে আছে, ডাক পড়তে আছে। সিরিয়াল দিয়ে আগাইতে পারি না, জনপ্রতি 500 টাকা, এর চাইতে কম নেওয়া যায় না বর্তমান যে বাজারের অবস্থা। অত্যন্ত ভালো কথা বলেছেন, সুন্দর একটা কথা বলেছেন। তওবা পড়ানো তো কোনো খারাপ কাজ না। অন্তত এইসব দুষ্কৃতিকারীরা একবারের জন্য হইলেও আল্লাহর কাছে তারা ক্ষমা চাইলো, কিন্তু তওবার মাধ্যমে কি এই সমাজের এই দুষ্কর্ম কোনোদিন রোধ হবে? কোনোদিন রোধ করা যাবে না। এর জন্য দরকার সামাজিক স্থিতি অবস্থা, রাজনৈতিক স্থিতি অবস্থা, অর্থনৈতিক বৈষম্য হ্রাস এবং অর্থনৈতিক সমৃদ্ধি। মানুষের কর্মসংস্থানে যদি সৃষ্টি না করা যায় তাহলে তো দুষ্কর্ম দিন দিন বাড়বে। এর জন্য তওবা দিয়ে যে কোনো কাজ হবে এটা আমার মনে হয় না। আরে বাবাজি শোনো, আমি অত শত বুঝি না, সুরাকেরা জানি তবা পড়াইতে ডাকছে, চোরের তবা পড়াইয়া 500 টাকা দেবে, লইয়া ডেম বাজান। যান যান, অন্তত তওবা পড়াটা তো হলো, কিন্তু এভাবে সমাজের পরিবর্তন হবে না। সমাজের পরিবর্তন করতে হলে, যেখানে বেশিরভাগ মানুষ কিছু বুঝতে চায় না, বোঝার কোনো ক্ষমতাই তাদের নাই, এবং আমরা যে যেভাবে বাঁচি এইভাবেই তো সমাজ চলতেছে। সমাজ পরিবর্তন এভাবে হবে না, আর এখানে কিছু বলারও নাই। তো গেলাম হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।